মহাভারতের কথা শোনাচ্ছেন শ্রী বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আপনাদের কাছে পূর্বেই বলেছি যে দুর্যোধন যখন মহারাজ শল্যকে কর্ণের সারথি হবার কথা বলেছিলেন, তখন তিনি ক্রোধে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন, তোমার দলে আমি রয়েছি বলে তুমি আমায় কর্ণের সারথ্য করতে বলছো। তখন দুর্যোধন তাকে বোঝাতে লাগলেন যে যুদ্ধে যোদ্ধাকে যেমন বীরত্ব কৌশল প্রদর্শন করতে হয়, তেমনি তার সারথি হয়ে তাকেও কম কৌশল দেখাতে হয় না। যুদ্ধ বরং করা যায়, কিন্তু উপযুক্ত সারথি না থাকলে যোদ্ধা কিছু করতে পারে না। তারা হলে স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হতে পারতেন না। এছাড়া ধরুন, স্বয়ং মহাদেব যখন তারকাসুরের 3 পুত্র তারকাক্ষ, কমলাক্ষ আর বিদ্যুন্মালীর 3টি পুরকে একসঙ্গে ধ্বংস করেছিলেন, তখন কি হয়েছিল? মহাদেব দেবতাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কথা দিয়েছিলেন যে মহাদেবের অর্ধ শক্তি নিয়ে ও দেবতাদের অর্ধ শক্তি একত্র করে তারা ওদের বিরুদ্ধে যুদ্ধ করুন। তখন দেবতারা প্রস্তাব করলেন যে আপনি আমাদের অর্ধ শক্তি ও আপনার পূর্ণ শক্তি নিয়ে ওদের বিরুদ্ধাচরণ করুন, তাতেই 3টি পুর ধ্বংস হয়ে যাবে। মহাদেব সে প্রস্তাবে সম্মত হলেন এবং একটি বিশেষ রথ প্রস্তুত করতে বললেন। রথ প্রস্তুত করতে দেবতারা আরম্ভ করলেন। এই পর্যন্ত আপনাদের বলেছিল। দেবতারা করলেন কি না, পর্বত, বন, দ্বীপ পরিশোভিত বসুন্ধরাকে দেবাদিদেবের রথ করলেন। শত্রুদের বিপক্ষে এই রথ পরিচালনার জন্য উপযুক্ত বোধ হল। এই রথে দেবতাদের প্রধান অস্ত্রগুলি সংযোজিত হল। আকাশকে ধ্বজযষ্টি করে তার উপর স্থাপিত করা হলো মহাবৃষভকে। ব্রহ্মদণ্ড, কালদণ্ড, রুদ্রদণ্ড হলো এই বিরাট জয়রথের পার্শ্বরক্ষক। চক্ররক্ষক হলো অথর্ব আঙ্গিরস। ঋক, সাম, পুরাণ, ইতিহাস ও যজুর্বেদ হলো পৃষ্ঠরক্ষক। রথের পুরোভাগে ওমকার শোভিত হলো। তখন 6 ঋতু সমন্বিত সম্বৎসরকে সরাসন করে মহাদেব নিজের ছায়াকে করলেন ধনুকের ছিলা। সমস্ত প্রস্তুত হলো, কিন্তু এই রথের সারথ্য গ্রহণ করবেন কে? জিজ্ঞাসা করলেন স্বয়ং মহেশ্বর। দেবতারা করজোড়ে বললেন, আপনি যাকে উপযুক্ত বিবেচনা করবেন দেব, সেই মহাত্মাই হবেন আপনার রথের সারথি। তখন মহাদেব বললেন, দেখো, তোমরা যাকে আমার চেয়ে শ্রেষ্ঠতর বলে বিবেচনা করো, তাকেই আমার রথের সারথি রূপে নিয়ে এসো। দেবতাদের হলো মহা সমস্যা। মহেশ্বরের চেয়ে শ্রেষ্ঠতর দেবতা কে আছেন সেই বিষয়ে তারা চিন্তা করতে লাগলেন, কিন্তু সমস্যার সমাধান করতে পারলেন না। তখন তারা গেলেন ব্রহ্মার কাছে। সেখানে গিয়ে তারা প্রজাপতির স্তবস্তুতি করে বললেন, হে সৃষ্টিকর্তা, মহাদেব ত্রিপুর ধ্বংস করবার জন্য প্রস্তুত হয়েছেন। আমরা তার উপযুক্ত রথ নির্মাণ করেছি, কিন্তু পরম দেবতা ছাড়া এ রথ পরিচালনা করা সম্ভব নয়। অতএব আপনি অনুগ্রহ করে এ রথের সারথি হন। ব্রহ্মা এসে বললেন, তথাস্তু, তোমাদের প্রার্থনা আমি পূরণ করব। আমি রথের সারথ্য গ্রহণ করলাম। এই বলে ব্রহ্মা রথে উপবেশন করে ভবানীপতিকে দিয়ে অসুরদের বধ করবার জন্য যাত্রা করলেন। রথের ধ্বজাগ্রে মহাবৃষভ সেই সময় এমন ভীষণ নিনাদ করলে যে সেই শব্দ শুনে লক্ষ লক্ষ অসুর সঙ্গে সঙ্গে প্রাণত্যাগ করতে বাধ্য হল। সরাসরের সঞ্চালনে রথ অচল হয়ে গেল। তখন নারায়ণ সরভাগ থেকে বৃষরূপ ধারণ করে বেরিয়ে এলেন ও সেই মহারথকে আবার চলমান করে তুললেন। অসুরদের বিরুদ্ধে অশ্ব বৃষভদের নিয়োজিত করার সুবিধার জন্য তিনি সমস্ত অশ্বের
স্তন ছেদন ও গোক্ষুরকে দ্বিধা বিভক্ত করে দিলেন। সেই থেকে অশ্ব স্তনবিহীন ও গোক্ষুর দুই ভাগে বিভক্ত হয়ে আছে। ঠিক এই সময় মহাদেবকে আক্রমণ করার জন্য তারকাক্ষ, কমলাক্ষ, বিদ্যুন্মালী ত্রিপুর একত্রিত করে এগিয়ে এলো। ত্রিপুরকে একত্রিত দেখে মহাদেবের ললাট বন্ধি মহাতেজে ধাক ধাক করে জ্বলে উঠল। ক্রোধে আরক্ত হয়ে সরাসর আকর্ষণ করে মহেশ্বর তাদের বিরুদ্ধে মহা অস্ত্র প্রেরণ করা মাত্র জনপ্রলয়ের বন্ধি জ্বলে উঠল সেখানে। নিমেষের মধ্যে ত্রিপুর দগ্ধ হয়ে গেল। তখন মহাদেব সেই দগ্ধাবশেষ পশ্চিম সমুদ্রে নিক্ষেপ করলেন। মহাদেবের রুদ্র রোষে তখন ত্রিলোক তাপিত হয়ে উঠেছে। সকলে দেবাদিদেবের স্তবস্তুতি করে ত্রিলোককে ধ্বংসের হাত থেকে রক্ষা করলেন। দুর্যোধন এই কাহিনীটি বিবৃত করে শল্যকে বিনীত ভাবে বলে উঠলেন, মদ্ররাজ, ব্রহ্মা যেমন শ্রেষ্ঠ দেবতা হয়েও রুদ্রের সারথ্য গ্রহণ করেছিলেন, আপনিও তেমনি কর্ণের সারথ্য গ্রহণ করে কৌরবদের জয়লাভের সহায় হন। এই আমার অনুরোধ। আপনি কর্ণ অর্জুন অপেক্ষা শ্রেষ্ঠ বীর, এ তো সকলেই জানে, আমিও জানি। তাছাড়া আমি মনে করি আপনি বাসুদেবের অপেক্ষা শ্রেষ্ঠ। কর্ণ যদি রুদ্র হয়, আপনি ব্রহ্মার স্বরূপ। অতএব আপনার সারথ্যে কর্ণ জয়লাভ করতে অনায়াসে সমর্থ হবেন বলে আমার বিশ্বাস। শল্য তখন দুর্যোধনের চাটুকারিতায় ও বিনীত বচনে সন্তুষ্ট হয়ে বললেন, শোনো মহারাজ, তুমি যখন সকলের সম্মুখে আমাকে বাসুদেবের চেয়েও শ্রেষ্ঠ বলে স্বীকার করলে, তখন আমি তোমার প্রতি প্রীত হয়ে কর্ণের সারথ্য গ্রহণ করছি। তবে একটা কথা কি জানো? তুমি তো জানো আমি স্পষ্টবাদী। আমার মনের ভাবকে আমি গোপন রাখতে পারি না। অতএব আমি স্বেচ্ছানুসারে বাক্য প্রয়োগ করব, তার জন্য কর্ণ আমাকে নীরব করিয়ে দিতে পারবেন না। কর্ণ দুর্যোধন উভয়েই তার শর্ত অনুমোদন করে নিলেন। তখন শল্য আনন্দিত হয়ে বলে উঠলেন, তাহলে কোনো চিন্তা নেই, আমি যুদ্ধে কর্ণের রথ পরিচালনা করব। দুর্যোধন শল্যকে বাসুদেবের চেয়ে রথচালনায় দক্ষ বলতে শল্য মহা আনন্দে কর্ণের রথ পরিচালনা করতে করতে বলতে লাগলেন, দেখো অঙ্গরাজ, আত্মনিন্দা, আত্মপ্রশংসা, পরনিন্দা, পরের স্তুতিবাদ শুনতে ও শোনাতে যদিও আমি অভ্যস্ত নই, তবু তোমার বিশ্বাস উৎপাদনের জন্য আমার নিজের সম্বন্ধে বলছি যে স্বয়ং দেবরাজ ইন্দ্র যদি আমাকে তার রথের সারথি নিযুক্ত করেন, তাহলেও আমি তা এমন ভাবে সম্পাদন করব যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। তবে কি জানো, সারথি উপযুক্ত হলেও যদি রথারূঢ় যোদ্ধা তার বীরত্বের পরিচয় দিতে না পারে, তাহলে তাকে রক্ষা করা বাবু সম্ভব নয়। তুমি যার সঙ্গে যুদ্ধ করতে চলেছ সেই অর্জুন বড় সহজ পাত্র নয়, এটা সর্বদা স্মরণ রেখো। ভীষ্ম, দ্রোণ কেউই বহু চেষ্টা করেও তাকে নিহত করতে পারেননি। সেখানে তুমি কতখানি সাফল্য লাভ করবে সেইটা খুব ভালোভাবে চিন্তা করো। কর্ণ প্রতিপক্ষের এই প্রশংসা বাক্য শুনে মনে মনে গর্জাতে লাগলেন, কিন্তু কিছু বললেন না। কারণ বলেছেন, যিনি আজে বাজে কথা বললেও তিনি কোনো প্রতিবাদ করবেন না, চুপ করে রইলেন। আজ এই পর্যন্ত।